জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে ভোট দেওয়া থেকে বিরত ছিল কেবল রাশিয়া। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি হামাস গোষ্ঠী গত সোমবার গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। রেজুলেশনটি গৃহীত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। এই নীতিগুলো তাদের জনগণ এবং প্রতিরোধ বাহিনীর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আরও বলেছে, এসব বিষয় বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সাথে পরোক্ষ আলোচনায় যুক্ত হওয়ার পাশাপাশি সহযোগিতা করতেও তারা ইচ্ছুক। বাইডেনের এই প্রস্তাবে 3টি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে শত্রুতার স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। এই ইস্যুতে মার্কিন গণমাধ্যম CNN-এ প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য না করলেও পরবর্তীতে বেঁকে বসেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইসরায়েল জানিয়েছে, গাজা নিয়ে কোনো অর্থহীন আলোচনা করা হবে না। পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি জানান, তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না, যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে এবারও যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিয়ে নিজেদের নৃশংসতা চলমান রাখার পরিকল্পনা করছে নেতানিয়াহুর দল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধ এখনও কোনো আলোর মুখ দেখেনি। 8 মাসের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে প্রতিদিনই ইসরায়েলের নৃশংসতায় প্রাণহানি হচ্ছে শত শত ফিলিস্তিনির। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই গাজার বেসামরিক জনগণ।